হ্যালো 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 সবাইকে, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি গড়িয়াহাট চলে গিয়েছিলাম অফিস থেকে ফেরার সময়। তো ওখান থেকেই মেহেন্দি পরে নিলাম। আর সাথে থাকো, দেখো ভাইকে দিয়ে একটা ভিডিও করিয়ে ভাইকে দিয়ে ভিডিও করেছো? জামাই ষষ্ঠী তোরজোর শুরু করেছে, দেখি হাতটা উল্টা কি রাখতে হবে। সে বিয়ের মতন না, বিয়েতে একবার করেছিল না মান্ডালাম এটা মেহেন্দি পরা হয়ে গেছে। তো আমি ওর সাথে বেরিয়ে গেলাম জামাই ষষ্ঠীর কেক কিনতে, দেখতে পাচ্ছ। আর ও একটু বললো ফটোশ্যুট করে নাও, তো আমিও দাঁড়িয়ে গেলাম এইসব কার্টুনের পাশে। তো সকাল হতে না হতেই সব কিছু কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে রেডি হচ্ছিলাম মাসির বাড়িতে যাব বলে। ও হ্যাঁ, মাসিই আমাকে ইনভাইট করেছে প্রথম জামাই ষষ্ঠী, যাতে আমি যেন এই মাসির বাড়িতেই কাটাই। থেকে নিয়েছি, খুবই সুন্দর বটল গ্রিন, বাট আনফর্চুনেটলি এর মধ্যে হুক লাগানো ছিল না, তো আমাকে বাধ্য হয়ে হুকটা লাগিয়ে নিতে হলো। তো রেডি হলাম, ও রেডি হয়ে গেল, ও এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছে। তো আমরা দুজনে রেডি হয়ে মায়ের বাড়িতে চলে গেলাম, কারণ মাকে নিয়েই যাব। মা আর দুষ্টু যাবে। মা দুষ্টু আমাদের অটোতে করে চলে যাবে, আমাদের ড্রাইভার ভাই যে আছে ও পৌঁছে দেবে, আর আমরা যাব বাইকে করে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি এখন মাসির বাড়িতে। মা দুষ্টু অটোতে করে চলে গেছে, আমি আরও বাইকে করে যাচ্ছি। মা আর দুষ্টু পেছনে পড়ে গেছে, তাই আমরা এখানে ওয়েট করতে করতে ফটো তুলে নিলাম কয়েকটা। বাইকে ঢুকে গেছি আর দুষ্টু কি চিৎকার করছে, চুপ ওকে সামলাচ্ছে। আর আমার মা রেডি এখনো শেষ করে উঠতে পারছে না। এখানে দুটো পুচকি 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 কিটেন আছে, মিনি বিড়াল, ওদেরকে দেখে দুষ্টু চিৎকার করছে। মাসি রেডি করছে। আমি বাধ্য হলাম ভয়েস ওভারটা দিতে, বিকজ আমি যখন ভিডিওটা করছিলাম না মাসির বাড়িতে গিয়ে, তখন দেখি মাসিদের টিভি চলছে। এবার আমি না টিভিটা বন্ধ করতে ভুলে গেছি, বা আমি টিভিটা সাউন্ডটাই অফ করতে ভুলে গেছি। তার কারণ কি হলো, যেসব গল্প আড্ডা হাসির কথাগুলো হচ্ছিল, সেগুলো আর আমি রাখতে পারলাম না ভয়েসে, কারণ তো কপিরাইট এসে যেতে পারে। কারণ কী সব চলছিল, গান বাজনা, কপিরাইট চলে আসার ভয়ে আমি মিউট করে দিলাম। নয়তো ওখানে খুব হাস্যকর কথা হচ্ছিল। আমার মা আবার কি দেখাচ্ছে ওকে ফোনে। আর এখানে মাসি তো সব ফল টল রেডি করে দিয়েছে। প্রথমবার মাসিও জামাই ষষ্ঠী হয়তো পালন করছে নিয়মকরণ, আমি তো কিছু জানি না, উনি যা জানে সেই হিসাবেই করেছে, ওনার মতন করে করেছে। তো এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে, ওই ফল টল আর কেক এনেছিলাম আমি, সে কেকটাও রাখা রয়েছে, মিষ্টি টিষ্টি ফল টল সবই রয়েছে। আর ওখানে দুষ্টু তো খালি পাইচারি করছে, আর দুটো বাচ্চা বিড়াল আছে না, ওদেরকে তাড়া করছে আর চিৎকার করছে, এইসবই করছে। আর আমি তো ফোনটা নিয়ে আমি ভিডিও করে যাচ্ছি। ওকে বললাম তুমি একটু ভিডিওটা করো, তো আমি মাসিকে হেল্প করতে পারি। তো আমাকেই করতে হলো ভিডিওটা, তাই জন্য আমি আর ভিডিওতে সেইভাবে নেই। এইবার ওকে ওই নিয়মটা হয়তো হবে, নিয়মটা কিছু করছে, সেটাকেই আমি ক্যাপচার করছি। আবার এসে ও তো খুবই খুশি, ও বেশ একটা ইম্পর্টেন্স পেয়েছে, জামাই। মাসি আগে নিয়মটা করছে, তারপরে মা করবে। ঘেমে গেছে বেচারি গো, সকাল থেকে একা সমস্ত রান্না বান্না করেছে একাই, কারণ ভাইয়ের বউরা সবাই চলে গেছে বাপের বাড়িতে, তো মাসি একাই সবটা বুঝে নিয়েছে, রান্না বান্না থেকে সবকিছু। কি দরকার ছিল মাসি? আর এখানে কি সব কথা হচ্ছে, কিছুই বোঝাচ্ছে। আমার মা আবার কি একটা বলছে, আমি জানি না।
তো কোনো আমি ভয়েসটাই রাখতে পারলাম না, শুধুমাত্র টিভি চলছে যাতে কপিরাইটটা না আসে, সেই কারণেই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। এবার মা নাকি একটা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে। আচ্ছা, কাঁঠাল ফাটালটা খাওয়াবে মনে হচ্ছে, কাঁঠাল খাওয়াবে, এই কাঁঠাল তুলে নিয়েছে, কাঁঠাল খাওয়াবে। ওই যত নষ্টের মূল হচ্ছে ওই টিভিটা, ওর আওয়াজটা আসার জন্য আমাকে ভয়েসটা দিতে হলো। বাবা 500 টাকার নোট বার করেছে, কিন্তু আমি নোটটাই বের করতে দেখলাম, ওর হাতেও দিতে দেখলাম, তারপরে আর 500 টাকার নোটটা কিন্তু আমি দেখিনি। ঠিক আছে, ও কি করলো 500 টাকার নোটটা এটা কিন্তু আমায় বললো না, কোন ভান্ডারে গিয়ে ফেলে এসলো কে জানে, কি একটা বলছে ও মনে নেই। এটা আমার মা, আমার সুইট মাম্মি, আর এই যে আমার মাসি, গোলুমলু মাসি। হয়ে গেছে, নিয়মকানুন হয়ে গেছে, এবার একটুখানি ওই মিষ্টি খাওয়ানো বাকি। আর ওর মাথার মধ্যে কত ধান ঢুকেছিল, এত কার্লি হেয়ার। আমি এবার মাসিকে একটু চমচম, মালাই চমচম খাইয়ে দিলাম, মাকে দিলাম। ও একটা কি খুঁজছে নাকি, হ্যাঁ এটা খাবো ওটা খাবো এই করছে, এই পোজ দিচ্ছে আবার ছবি তুলছি বলে। তো আবার কাঁঠালটা খাওয়াচ্ছে মা, ও একা একা খেতে পারবে না, ওকে খাইয়ে দিচ্ছে, দেখো জোর করে, খাও খাও। ও বেশ আনন্দ করে খাচ্ছে। আমি বললাম মাসি আর মা দুজনে দুদিক দিয়ে খাওয়াও ওকে, ছবিতে ভালো আসবে। এবার ও কি, ও মাসির জন্য এই পিঙ্ক মানে মুভ কালারের এই সফট জামদানিটা নিয়েছিলাম, ওই পছন্দ করেছে আর কি। হ্যাঁ, ওকে বলছে ওকে পরাও, অ্যাডভার্টাইজমেন্ট করছে, যেইভাবে শাড়ি বিক্রি করে আমার মা ওইভাবে আর কি বলছিল এই শাড়িটা। তো মাসি আর গরমে পরেনি, কি হাসাহাসির কথাবার্তা হচ্ছিল। তো এইটা হচ্ছে মায়ের, এই কালারটা ইয়েলো আর একটা অলিভ মতন একটা কালার। এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। আমি আবার মাকে বললাম, মা আমাকে শাড়িটা একদিন পরতে দিও কিন্তু। মা বললো হ্যাঁ হ্যাঁ পরবি এখানে। তো গিফট তো দেওয়া হয়ে গেল, মেশোরটা আছে, মেশো এখনও আসেনি অফিস থেকে, তাই আর মেশোকে এখন দেওয়া হয়নি, মেশোকে মাসির হাতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার কি আয়োজন করা হয়েছিল, পোলাও ভাত, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আয়োজন অনেক বিশাল, চিকেন মাটন ভাজা ভুজি মাছ সব মাসি আয়োজন করেছে একা হাতে, অনেক অনেক ধন্যবাদ মাসিকে। ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এরা তো খেতে বসে গেছে, আমি হাতটা ধুয়ে এবার বসে গেলাম খেতে। অবশেষে আমি বসে পড়লাম। ও মাই গড, এটা যদি ঘুরতো, এই যে আমার তাড়াতাড়ি আর লাঞ্চ না, জল সুন্দর করে খাও, আমি এবার একটু খাই। খাবারটা খেয়ে বল, না না মাসি, মটন তো আমি খাই না। খেতে পারতিস, কোনো গন্ধ ছিল না। না ওরকম ভালো যে পোলাও করেছে এইটাই। ডাক্তারবাবু যখন বলবো তখন খাবো, এখন কেন খাবো? কিছু যদি হয় আমি ওষুধ দেবো। তোমাকে কি ডাক্তার বারণ করে দিয়েছে? হ্যাঁ, না না মিস করছি। কোনো সময় খেতে বড় বড় পত্রিকা খায় না। এরা আমাকে মাটন খাইয়েই ছাড়বে। ডাক্তারে কি থাকতে না, দাও না, বিয়ে বাড়ির রান্না একদম। এই সাথে কাজুটাও খাও, ভালো। মিশে কিছু বলছিল, ওটা বলো। এমপি আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী উনি জিতেছেন হ্যাঁ আমাদের যাদবপুর কেন্দ্র থেকে। ওনারই হচ্ছে বিশিষ্ট মানে বন্ধু, মানে একদম। আমরা ব্লগিং করে কতদূর এগাতে পারবো জানি না, কারণ উনি সায়নী ঘোষ অ্যাক্টিং করে এগাতে পারেননি, ক্যারিয়ার পলিটিক্সে চলে গেছে, আমার পর চলে যাবো। এখন ওনার বন্ধু নেবে। এই বৌমা আসো, এই বৌমা এসে, বৌমাকে দে, এটা বলুকা দে, বলুকা
কেক কেটে সবাইকে দেওয়া হলো, ও খাইয়ে দিয়েছে সবাইকে এক এক করে, আর বাচ্চাদেরকেও দেওয়া হয়েছে, বড়দেরকেও দেওয়া হয়েছে। এখানে অনেক মাখামাখি হয়ে গেল কেক। ক্রিম দিও না আমার সো মিশো, ক্রিম দিও না, ক্রিম দিও না, নিচ দিয়ে আমি রুটি দেখ বলে বসো। চশমায় লাগাবে নাকি? এই রুটিটা ছেড়ে ইয়ে করে দাও তো। এই তো তোলেনি ভিডিও আমি নেই এটা হয় যে ব্লগ করে ভালো লাগে কেকটা কম হয়ে তোমার এটা মাসি আর আমার মা। তোকে দেখে দিয়েছে এবারে খাওয়াচ্ছি হ্যাঁ, এটা একটা এমনি ছবি তুলো, হ্যাঁ? না 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 ছবি আসছে হ্যাঁ, এই একটা ছবি তুলো এটা। না দাঁড়া হ্যাঁ আর একটা শেষ বলতে শেষ করি। হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, এইভাবে সাথে দেখো, পাশে থেকো, টাটা।